আসসালামু আলাইকুম। উপরের ভিডিওটি হতে পারে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য সর্বশ্রেষ্ঠ ভিডিও। অতএব আপনাকে রিকোয়েস্ট করব উপরের ভাইটির কথাগুলো শুনে যান। পুরুষ মানুষ ডাকার দরকার নাই। সাদা কাফন দেখলে অন্তরের মধ্যে কি আসে? একটু ভয়। আর সেটা মনে রাখবেন, পুরুষের ডাকার দরকার নেই। মহিলাদেরকে এভাবে উপর দিয়ে ঢেকে দিতে হয়। মরণের হরে জীবিত থাকতে দরকার নেই। কি কন? আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার মা বেপরদায় চলে, আমরা হইলাম দায়ুস। ওই পুরুষ দায়ুস যে তার স্ত্রী সন্তানকে পর্দা করায় না। আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিওয়ালার সামনে যায় আলু ফ্রাইস কিনে? আপনি দেশে থাকতে, আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায়, এভাবে বাজার সদাই করে? আপনি পুরুষ কেন পর্দার ব্যাপারে সচেতন নয়? আপনার উপযুক্ত মেয়ে ওড়না ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে? আপনার মেয়ে, আমার মেয়ে কিভাবে পায়জামা টাকনুর উপরে পরে? আমার ছেলে কিভাবে পায়জামা টাকনুর নিচে পরে? আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায়, আমার টাকা দিয়ে, আমার টাকার এমবি খরচ করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে। আপনি পুরুষ উদাসীন, আপনার খবর নাই। খোদার কসম, দায়ুস ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় না, পর্দার কথা বলে না। আর দায়ুস জাহান্নামে যাবে। 40 জন জানাজাতে কাদেরকে উপস্থিত করাইবেন? আমাদের কত বলবো, বলতে আর বলতে মনে চায় না। সব জানেন কিন্তু আমল নাই। আপনি জানেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জাহান্নামে যাবে, আপনি নিজেই সেই সম্পর্কটা বারবার নষ্ট করেন। আপনি জানেন যে আগে সালাম দিতে হবে, আপনি সালাম দেন না। আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি, অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয়। আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয়। কই নাই, সব শুধু জানি, আমল করি না। এই নেককার গোলাম জানাজাতে নামাজি ফরেজগার লোক, শিরিক মুক্ত লোক, আপনার দৃষ্টিতে যিনি শিরিক মুক্ত, এরকম 40 জন লোক যদি দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া কি করে? কবুল করে। 40 জন হাইবেন, আইতেন না। উনি নামাজি ফরেজগার, উনি হয়তো আপনি মনে করেন যে মাজারে সেজদা দেন শুধু কবিরা গুনাহ, মাজারে সেজদা দেন বুঝি শিরক। শনিবার মঙ্গলবার কি শিরক না? শনিবার মঙ্গলবার হিসাব করা শিরক না নি? শিরক, এটাও শিরক। এই যে জাদু টোনা করা, এটা কি শিরক না নি? গণকের কাছে যাওয়া, বান্দর গনাইতে যায়, মানুষ গনাইতে যায়, চুরি করছে কে, আনা চাইতে যায়, এগুলো সবগুলো কি বড় শিরক? যেটা জনগণ সকল ক্ষমতার উৎস, ঠিক না নি? জনগণ সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক কে? তো যেই দল, যেই সংগঠন, যেই রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস, এই রাজনীতি করা কি শিরক না? এই জিনিসটা কেন বুঝিনি আমরা? আপনি মুখে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস, অন্তরে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতা